জামাই তো সবাই একমাত্রই থাকে, একসাথে পাঁচটা কারো থাকে না। আপু মনে কিছু করবেন না, কথা সব সময় আপনি বলেন তো, তাই আজকে আমি একটু দিয়েছি। রিপ্লাই দিয়েছো, ঠিক আছে। আমি যেটা বলি যে আমার একমাত্র জামাই, আসলে আমার একমাত্র জামাই। এখন কেন ওই কথা এটার সাথে যে বলতে হবে যে একমাত্র জামাই বললে 10টা 5টা বিয়ে বা 10টা 5টা জামাইয়ের কথা বলতে হবে বা মেনটেন করে এটাকে এটা বোঝায়, এটা কেন ডেয়ার বাবু? এটা ছাড়া কি একমাত্র জামাই হইতে পারে না? 4 5টা থাকলে কি একমাত্র জামাই হয়? তো যেটার মধ্যে তোমাদের বলি যে যেটার মধ্যে একটু ভিন্নতা থাকে সেটাই কিন্তু একমাত্র থাকে। যেটার মধ্যে কিছুটা অন্যটার সাথে না মিলে সেটার মধ্যেও একমাত্র থাকে। তুমি মনে করো যেমন আমাদের অনেক কিছু জাতীয় ফল থাকে, কথা কথা বুঝাইতেছি, তো ওটা কিন্তু একটাই জাতীয় ফল থাকে বা একমাত্রই থাকে, এটা একটাই থাকে, ভিন্নতা থাকে না তার মধ্যে। সেরকম অনেক কিছু এভাবেও মেনটেন করে কথাটা বলা যায়। একমাত্র জামাই বলে যে আরো 4 5টা জামাইকে বোঝাবে তা না। সেটা কেন মিন করতেছো যে একমাত্র জামাই বলছে যে আমার আরো অনেকের অনেক জামাই থাকে সেরকম? সবসময় পজিটিভ চিন্তা করো না, পজিটিভ দিকে নাও, জিনিসটা অন্যরকম চেঞ্জিংও বোঝা যাবে। আর আশা করি তখন বুঝতে পারবে। আর বলার উদ্দেশ্য কারণ আছে, অনেকের মধ্যে অনেকটা ভিন্নতা থাকে। আর অনেক ভিন্নতা অনেকের মধ্যে অনেকটা চেঞ্জিং থাকে, যে অনেকের জামাই ভালো না তা বলি না, সবাই জামাই মোটামুটি ভালো। হাতে 5টা আঙ্গুল সমান না, তারপর 5টা আঙ্গুলের মধ্যে কিছু কিছু কথা থাকে, যে কথাগুলোর মধ্যে মানে মানুষের অনেক কিছু ভালো গুণ খারাপ গুণ ফুটে ওঠে, ঠিক না? এরকম তো কিছু থাকে। তো দেখা গেছে আমার একমাত্র জামাই বলার মেইন উদ্দেশ্য কিছু কিছু কারণে, কিছু কিছু কারণে আমি আমার জামাইকে আমি একমাত্র জামাই বলি। কারণ আমার ভিন্নতা আমার কাছে খুবই পছন্দ, এবং খুবই পছন্দ করে এই পর্যন্ত আমি যতটুকু আছি আমার একমাত্র জামাই কারণেই আছি। তো বলতে পারো যে একমাত্র কারণ কিছু তো হয়তো কথা আছে, হ্যাঁ অবশ্যই আছে। প্রথম কথা যেটা আমার লাইফে, যে আমি যখন ওকে বিয়ে করি বা ও আমাকে বিয়ে করে, তো দুইজনের মধ্যে সব কিছু আমরা ওপেন কথাবার্তা বলে নিই, সব কিছু ডিটেলস আমার সম্বন্ধে ও জেনে নেয়। ও এরকমও জানে যে আমার বাচ্চা হবে না, জানার পরও সে কোনো একটু মাত্র ত্রুটি রাখে নাই আমাকে ভালোবাসা কমতি। সে মন থেকে সব কিছু বাদ দিয়ে দুজন দুজনকে পছন্দ করে বিয়েও করে ফেলছি। এটা হলো মেন কারণ। আরেকটা মেন কারণ আছে, এটা মেন কারণের সাথে আরো কয়েকটা জয়েন্ট হবে। দেখো তোমাকে বলি, আজকে সংসার জীবনে সংসার লাইফে কেউ বলবে না তার হাজবেন্ডের থেকে তার টাকা নিতে হয় না, বা টাকা চাইতে হয় না, বা নিয়ে চলতে হয় না। সবারই কিন্তু মোটামুটি হাজবেন্ডের টাকা নিয়ে চলতে হয়, ঠিক আছে? তার কাছে একটা কিছু কিনতে হলে কৈফত দিতে হয়, তাকে বলতে হয় আমার এটা লাগবে, মাস শেষে তার হাতে একটা খরচের টাকা ধরা দেয়, সেভাবে তার মেনটেন করে তার চলতে হয় বেশিরভাগই। আর আমার ক্ষেত্রে যেটা হয়, আমার জামার যত ইনকাম আছে সম্পূর্ণ টাকাই সে আমার হাতে তুলে দেয়, সম্পূর্ণ। আমি কি করলাম না করলাম তার দেখার বিষয় না। সে একটু বিশ্বাস রাখে যে তার ওয়াইফ বুঝে খরচ করবে, বুঝেই সব চলবে। অথচ ও বের হইতে সময় ওর 500 লাগুক 200 লাগুক আমার তাই চায় নেই। বলতে পারি এটা তো সবাই জামাই করে না, সবাই জামাই করলেও তার টাকার হিসাব থাকে, তার টাকার হিসাব রাইখা তার থেকে নিয়ে নিয়ে চলে, মাসের একটা হিসাব করে টাকাটা তার হাতে দেয়, তারপর নিয়ে নিয়ে চলে। আমার কখনোই চলতে হয় না এটা। কখনো একটা কিছু কিনতে হলে তারে আমার জবাবদিহি করতে হয় না, কখনো বলতে হয় না কারণ এটা আমার কিনতে হবে, এটা আমার কিনবো চলো, নিয়ে টাকা নিয়ে বেরো যায় মনে খুশি সব সময় সব কিছু করি। কখনো কিছুতে আমাকে বাধা দেয় না। বাধা দিলে ভালো না, খারাপ কাজ করলে ভালো তা না। সে আমার সাথে কখনো আমার মানে কষ্ট কি জিনিস এটা আমি বুঝতে দেয় না। সেটা যত কষ্টেরই হোক ও হাসি মুখে নিয়ে নিব, এবং সে মনে করবো যে ও যখন ডিসিশন নিছে সেটা ভালোর জন্য নিছে, খারাপের জন্য নেয় নাই। আর এটা ওর ভিতরে অনেক বেশি কাজ করে, যেটা আমি অনেকের ক্ষেত্রে দেখি না, অনেকের ক্ষেত্রে দেখি না যে এটা, যে একজনে তার ওয়াইফরেও সবসময়
সব কিছুতে প্রাধান্য দেয়, বাবা ওর কথা শুনে, এরকম আমি পাই নাই, খুব কম। একটা না একটা ভিন্নতা আছেই, যত দেখা আমার লাইফে অনেক ভিন্নতা আছে। তারপরে দেখা যায় যে অনেকের জামাই একজন থাকতেও আরেকজনের সাথে কথা বলতে ভালোবাসে, বা বন্ধুত্ব করতে ভালোবাসে, ফ্রেন্ডলি করতে ভালোবাসে, কিন্তু আমার জামাইয়ের মধ্যে সম্পূর্ণ এটা নাই, সম্পূর্ণভাবে নাই। সে একমাত্র আমাকে ছাড়া কারো বন্ধুত্ব মনে করতে পারে না। আর বন্ধুই আমি, আমি ওর বন্ধু, আর আমার বন্ধু ওই। আমরা এভাবে দুজন দুজন চলি। এই বন্ধুত্বটা অনেক জিনিস, বন্ধুত্বের ক্ষেত্রে দেখা যায় অনেক ফ্রিলি কথা থাকতে পারে, একটা ওয়াইফকে বলা যায় না, কিন্তু একটা বন্ধুকে বলা যায়, এরকম। আর সেটা দুটোটাই যদি আমার মধ্যে ও খুঁজে নেয়, তো সেখানে আমার একমাত্র জামাই বলবো না কেন, সেটা বলো। সেটা বলো তোমরা যে হ্যাঁ কেন আমি তাকে একমাত্র জামাই বলি, এই কারণে আরও বেশি বলি, কারণ সে আর সব কিছু আমার উপরে ডিপেন্ড করে। তার একটা বন্ধুত্বভাবে কথা বলা বলো, একটা শয়তানি করা বলো, সম্পূর্ণ আমার সাথেই চলে তার। সেটা খুব আমার ভালো লাগে, তার জন্য আমি তাকে একমাত্র জামাই বলি। আরেকটা বিষয় আরও আছে, যেমন আমার হাজব্যান্ড, তার বিজনেস আছে, তার গাইডলাইনের বিজনেস আছে, তার টোটাল ঘরটার ফ্ল্যাট আছে, সেটা 12 পাশে সম্পূর্ণ সব পাওয়ার পরও সে আলাদাভাবে কোনো একা বিজনেসে, আরও কিছু বিজনেসে ইচ্ছা করে ঢুকলে সে ওভাবে একান্তভাবে সে চলতে পারতো, বা আমাকে পিছিয়ে ঠেট করে স্কুলে যাওয়া সব কিছু নিয়ে আমার করতে হইতে পারতো। কারণ ছোটোকাল থেকে আমি রাস্তাঘাট চিনি না, কিছুই চিনি না ওভাবে। আমার বাবা মার সাথে গেছি এবং বড় হওয়ার পরে বিয়ের পরে ওর সাথে যা ঘুরি আমি, কিন্তু টোটাল এই একটাই আমার দুর্বল পয়েন্ট যে আমি রাস্তাঘাটে একা চলতে পারি না। তো দেখা গেছে যে আমার বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় বাচ্চাদের বাবারা নিয়ে যেতে চায় না, তাদের জন্য খাটতে চায় না, বা দেখা যায় যেদিন অফিস করে লাস্টে একদিন বা বন্ধ পাইলো বা যে কোনো কাজে যা গেল, তারপরে বাচ্চাদের নিয়ে তারা বের হবে না বা স্কুলে যেতে চায় না। আমার টোটাল আমার হাজব্যান্ড যেটা করে, সেই রকমভাবে কোনো জবই ঢুকে নাই বা করে নাই, বাচ্চাদের সেভাবে মেনটেন করে চালাইতে পারবে না রেখে। সে টোটাল স্কুলে যাওয়া বলো, বাচ্চাদের কোচিং করা বলো, কোচিংয়ের বিষয়তে ওদের সময় দেওয়া, ধৈর্য লাগা, এক জায়গায় বসে থাকা, যেটা বেশিরভাগই দেখা যায় মাদের ক্ষেত্রে বেশি হয়। টোটাল কাজটাও করে, সারাদিন শেখাতে হাতে একদমই জায়গাটার মধ্যে ওর হয়ে গেছে, মানে শক্ত শক্ত হয়ে গেছে হোন্ডা চালাইতে চালাইতে। তারপরে বাচ্চাদেরকে সেইভাবেই চালায় যেতেছে, যত কষ্ট হোক কষ্টের মাঝেও সে তার বাচ্চাদেরকে এক বিন্দু পরিমাণ কষ্ট দেয় না। সেটা বাসের ক্ষেত্রে হোক, আমি কাজ করতেছি বা ও কাজ করতেছে, যে যে দুজনেই কাজ করতেছি, কেউ কোনো ভাগ করে না, এটা আমার কাজ আমি করবো, ওর কাজ ও করবে। সেটা বাচ্চাদের ক্ষেত্রেই হোক না কেন, বাচ্চাদের পর্যন্ত ছোটকালে যখন ওরা জন্ম হয়েছে তখনও দেখা গেছে দুপুর সারাদিন আমি বুকের দুধ খাচ্ছি, বুকের দুধ খাওয়াইছি ওদের, কিন্তু রাত্রে টোটালি জাগে নেই, টোটালি জাগতে দেয় না যে আমার রেস্টের দরকার আছে। সারা রাত জায়গায় জায়গায় ও বাচ্চাদের ফ্রিটার খাওয়া হয়েছে। এই পর্যন্ত আমরা এইভাবে করে নিজেরা এক একজনকে মানে সাপোর্ট করে এই দূর পর্যন্ত আসছি। কেন বলবো না একমাত্র জামাই, যার মন সব প্রাণ সব আমার বাচ্চাদের জন্য, যার কমতি এক বিন্দু তার হয় না আমাদের জন্য, যার মধ্যে সব ভিন্নতা অনেকটাই পাই, যারা আমার কিছু কোনো বিষয়তে আমাকে মনে কষ্ট দেয় নাই, তার জন্য সে আমার একমাত্র জামাই। তার জন্য তার ভালোবাসা সব কিছু আমার কাছে একমাত্রই লাগে। তার জন্য একটা বিয়ে করলে, দুইটা বিয়ে করলে, তিনটা বিয়ে করলে যে দুই মাত্র জামাই হবে তা না। কিছু কিছু মানুষের ভিন্নতার কারণে তাকে একমাত্র জামাই বলা যায়। যেমন আমার জামাইয়ের মধ্যে অনেক ভিন্নতা, তাকে যত যেই যাই বলুক, যত যাই তার কান পড়া দিবে, দুনিয়ার বাংলাদেশে কে মানে যেই হোক, তাই যদি বলে আমার নামের কথা, টুড়ে দিবে। এতটা বিশ্বাস, এতটা ভালোবাসে আমাকে, তার জন্য আমার একমাত্র জামাই। আমার সন্তানের জন্য জীবন দিতে পারবে, তার জন্য একমাত্র জামাই। কারণ বলবে না জন্ম দেয় না, দেয়, তার মধ্যে ভিন্নতা আছে। কিছু কিছু কাজ করলে, একটা যেমন সামান্য একটা বাচ্চাদের একটা কাজ, ছোট একটা দেখা গেল ভুল করলো বা ভ্রান্তি করলো বা কোনো কিছু একটা চাইলো, দেখা যায় অর্ডার দেয়, যাও ওইটা দাও, ওরে ও চাইতেছে, কিন্তু ওর মধ্যে এটা নাই, ওরে বলছে ও করবে, আমাকে অর্ডার দিবে না। তো অনেক কিছু মিলে আমার জামাই আমার একমাত্র, তাই আমার কাছে ভিন্নতা লাগে, তাই ওকে আমি একমাত্র জামাই বলি। এটাই বাস্তব, ওই আমার আসলে একমাত্র জামাই। তো ভালো থাকবা, দোয়া রাখবা সব সময়। তো আল্লাহ